ফতুল্লা থানা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বর্ষিয়ার নেতা আমার বড় ভাই যারা সাইফুল্লাহ বাদল ভাই, উনি কাশীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমার আরেক বড় ভাই জনাব সহবত ভাই বক্তব্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক সহ আরেক বড় ভাই আছেন ওয়ালি ভাই এবং আরও সম্মানিত সকল ব্যক্তিবৃন্দ উপস্থিত আছেন এখানে। ফতুল্লা থানা আওয়ামী লীগ ও অংশগ্রহণের ব্যক্তিবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শুরু করছি। দেশের বর্তমানে যে অবস্থা বিরাজ করছে, এই অবস্থায় আমি দেশের বাইরে ছিলাম। আমি গত 16 তারিখে রাত্রে 17 তারিখে আমি দেশে যখন আসলাম, আসার পরে এয়ারপোর্টের থেকে আমি যখন বাড়ি পৌঁছতে গিয়ে আমার গাড়ির অনেক সমস্যা হয়েছে। আসার পরে যখন আমি বাসায় আসলাম, আসার রাত্রেবেলা ঘুমাইলাম, পরের দিন এই এই গল্পগুলোর চূড়ান্ত রূপ নিল। যখন 18 তারিখে ওঠার পরে আমি আসলে এই প্রথমত আমার মেম্বার এবং ফতুল্লা আওয়ামী লীগের সদস্যের মিরপুরকে ফোন দিলাম, মিরপুর কী অবস্থা। আমি তো বুঝতেছি না, হঠাৎ করে একটা দেখলাম বড় ধরনের ঝামেলা করতেছে। এতদিন তো আমি ছিলাম না, সেভাবে আমি লাশ করতে পারছি না বিষয়টা। মিরপুর বলবো যে ভাই ওই আপনি থাকেন, আমি দেখতেছি, প্রয়োজন হলে আপনার ফোন দিন। তারপরে আমি যোগাযোগ করলাম আমার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসাকের সঙ্গে যোগাযোগ করলাম। ইসাকের বাসায় গেলাম আসর মাত্র। আমি ইসাকে বললাম যে কাজ করো, ওই যারা আছে সবাইকে খবর দাও, পয়সা কথা বলি। তো আমি ইসাকের বাসায় গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়লাম, একসাথে আসরের নামাজ পড়লাম। আসরের নামাজ পড়ে ওখানে আমি আমাকে বলা হয়েছিল যেটা যে আমি সাহেবের সাথে যোগাযোগ করছিলাম। উনি বললো যে আপনি একটা দেন, ওই যে মসজিদে আপনি নিজে একটা লিখিত দিয়া অ্যানাউন্সমেন্ট করেন যে যাতে সবাই সতর্ক থাকে এবং যে প্রত্যেকটা এলাকাবাসী যাদের এলাকায় এই দুর্বৃত্তরা ঢুকবে সবাই যেন প্রতিরোধ করে। সেই অনুযায়ী আমি ওইটা মিরপুর ড্রাফট করে দেওয়ার পরে তারপরে এটা আমি গিয়ে সরাসরি নিজেই মসজিদে নামাজ পড়ে ঘোষণা দিলাম এবং বিভিন্ন জায়গায় পাঠাইলাম যে অন্যান্য মসজিদে যাতে অ্যানাউন্সমেন্ট করে। আমাদের ব্যাপার জাহাঙ্গীর আছে না, জাহাঙ্গীরের কাছে পাঠাইছি। জাহাঙ্গীর মনে করছে না মসজিদে, জাহাঙ্গীর এবং নিরুর কাছে পাঠিয়েছেন।